ক্যানভা ইউজ করে কিভাবে এমন ট্রাভেল ইন্ট্রো তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে, তারপরে টাইপ করতে হবে canva.com। ক্যানভা ওপেন হলে এখানে আমাদের ভিডিও প্রজেক্টটি সিলেক্ট করে নিতে হবে, তারপর ল্যান্ডস্কেপ সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা যে ইমেজটির উপরে কাজ করব সেটাকে আপলোড করে নিতে হবে। আমি ডেস্কটপ থেকে আপলোড করে নিচ্ছি। আপলোড হয়ে গেলে ইমেজটার উপরে ক্লিক করতে হবে এবং এটার উপরে রাইট বাটন ক্লিক করে সেট টু ইমেজ ক্লিক করতে হবে। এবার টেক্সটে গিয়ে টাইপ করতে হবে। এখানে আমি কক্সবাজার টাইপ করতেছি, আপনারা অন্য কিছু টাইপ করতে পারেন। কক্সবাজার লিখলাম। এবার আমরা কালারটা হোয়াইট কালার করে নিচ্ছি এবং ফন্টটা চেঞ্জ করে অ্যান্টন ফন্টটা দিয়ে নিচ্ছি এবং এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, বড় করার পরে এটাকে জাস্ট একটা ইফেক্ট দিচ্ছি, লিফট ইফেক্ট, এবং এটার ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম যাতে রিয়েলিস্টিক মনে হয়। এবং এটাকে এখন আমরা ডাউনলোড করে নিচ্ছি। এটাকে আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এখন এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ইমেজটাও লেখাটাও ডিলিট করে দিলাম। এবার যেটা আমরা ডাউনলোড করলাম সেটাকে আমরা আপলোড করে দিচ্ছি। এখান থেকে আপলোড করে দিচ্ছি। আপলোডের সুবিধা হচ্ছে আমার এখানে আপলোড করলে এটা থেকে যাবে আর কি। এখন যেটা আপলোড করলাম ওইটার উপরে ক্লিক করছি। হ্যাঁ, ক্লিক করার পরে এটার উপরে রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ইমেজ ব্যাকগ্রাউন্ডে করে নিলাম। এলিমেন্টসে গিয়ে লিখবো রিয়েল প্লেন, লিখে সার্চ দিব, তারপর গ্রাফিক্সে গিয়ে আমি এই প্লেনটা নিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু ঘুরিয়ে 90 ডিগ্রি করে নিলাম এবং এটাকে বড় করতে হবে। প্লেনের পিছনের যে পাখা, ওই পাখা এবং ফন্টের যে মাপটা এটা যেন ঠিক থাকে, এটা একটু খেয়াল রাখবেন। এখন এইখানে আমি শেপ নিয়ে নিচ্ছি, শেপে ক্লিক করলাম। শেপের কালারটা আমি চেঞ্জ করব, এটা আমি ইয়েলো কালার করে দিচ্ছি। হ্যাঁ, ইয়েলো কালার করে দিলাম। এবার শেপটা আমি বড় করে নিচ্ছি প্লেনের পাখা বরাবর। আপনারা খেয়াল করেন আমি কোন বরাবর রেখেছি, আপনি একটু খেয়াল করেন। হ্যাঁ, এখন এই পাখাটাকে আমাকে ঢাকতে হবে, তাহলে আমি আরেকটা শেপ নিয়ে নিই। সেম আরেকটা শেপ নিয়ে নিব। হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছি। এটার কালারটা আমি ইয়েলো কালার করে দিব। এটাকে একটু বড় করব এবং ছোট করে নিই। আমি এটা একটু ছোট করে নিলাম। এখন আমি একটু রোটেট করে জাস্ট পাখাটাকে ঢাকতে হবে। প্লেনের যে বড় দুইটা পাখা আছে ওই দুইটাকে ঢেকে দিতে হবে। দেখেন আমি কিভাবে করছি, আপনারাও ঠিক সেমভাবে করবেন। ঠিক আছে, জাস্ট এটাকে কপি করে আমি আরেকটা পেস্ট করলাম। নিচের পাখাটাকেও সেমভাবে আমাকে করে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন ঠিক আছে। এখন প্লেনের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে লেয়ারে যাব। লেয়ারে গিয়ে ব্রিং টু ফন্ট, তাহলে প্লেনটা উপরে চলে আসলো। ঠিক আছে, এখন যেটা করতে হবে আমি একটু ছোট বড় করে নিচ্ছি। টোটালটাকে আমাকে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে দেখেন আমি বাম দিকে নিচ্ছি। বাম দিকে নিলে প্লেনটা কি হচ্ছে দেখেন, ডান দিক থেকে খালি দেখা যাচ্ছে। এই জায়গাটা আমাকে এই হলুদ কালার দিয়ে পূরণ করে নিতে হবে। এখন আমাকে যেটা করতে হবে এটাকে আবার আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে শুধু এই যে আমরা শেপটা নিয়েছিলাম এই শেপটাকে একটু বড় করে নিতে হবে আর কি। ডান দিক থেকে একটু বড় করতে হবে, এই যে এইভাবে বাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, এবার সব কটা ধরে আবার সেভাবে গ্রুপ করে দিতে হবে। এখন দেখেন প্লেনটা বাম দিকে নিলেও ডান দিক থেকে আর খালি হচ্ছে না। এটার জন্য এতটুকু করলাম আর কি। এখন যেটা করব, ঠিক আছে, এখন যেটা করব টেক্সটে যাব। টেক্সটে গিয়ে লিখব ট্রাভেল। ট্রাভেল লেখার পরে গিয়ে এটা আমরা বড় করে দিচ্ছি, 230 করে দিলাম ফন্ট সাইজ এবং এটাকে চেঞ্জ করে এখান থেকে অনেক ফন্ট আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আপনার চোখে যেটা ভালো লাগে ওইটা আপনি দিবেন। আমি এটা দিলাম। দেওয়ার পরে যেটা করব, এটা ইফেক্টে গিয়ে জাস্ট একটু ইফেক্ট দিয়ে দিব সুন্দর দেখার জন্য আর কি। ইফেক্ট দিয়ে দিলাম। এখন যেটা করব এটা অ্যানিমেশন দিয়ে দিতে হবে। অ্যানিমেশন দিলাম বেজ লাইন
এবং এটা করে দিব হচ্ছে উপরের দিকে, অর্থাৎ লেখাটা নিচের থেকে উপরের দিকে যাবে। জাস্ট এটা হাইড, এখানে দেখেন টাইমিং এর ব্যাপার যেটা, এটা যদি আপনার না আসে তাহলে ওই যে রাইট বাটন ক্লিক করে শো টাইম দিবেন, তাহলে এখানে টাইমটা চলে আসবে। আমি এটা 2 সেকেন্ড করে দিলাম এবং 2 সেকেন্ড করার পরে আমাকে আরেকটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে টু, অর্থাৎ ট্রাভেল টু, যেটা আমি দেখাইছিলাম ইন্ট্রোতে। টুটা করতে হবে, এটাও আমি 230 করে দিলাম এবং ফন্টটা ওইটা যে ফন্ট ইউজ করছি ওই সেম ফন্ট ইউজ করছি। ইফেক্টও সেম করে দিচ্ছি, মানে অ্যাজ ইউজুয়াল ট্রাভেল যেটা করেছিলাম ওইটা সেম। বেজ লাইনটাও এটা মাঝামাঝি রাখছি, এটা মাঝামাঝি। অ্যানিমেশনটা বেজ লাইন করে দিলাম। বেজ লাইন করার পরে ট্রাভেল যেখানে শেষ হয়েছে 2 সেকেন্ড থেকে শুরু হবে, অর্থাৎ 2 সেকেন্ডের পরের থেকে দেখেন ট্রাভেল যেখানে শেষ হয়েছে 2 সেকেন্ড থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন আমরা ডুপ্লিকেট পেজ নিয়ে নিচ্ছি আরেকটা। ডুপ্লিকেট পেজে গিয়ে টু, এগুলো আমার দরকার নেই। ট্রাভেল এটাও দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। সেমভাবে যেভাবে ডিলিট করে দিলাম। এখন আমাকে একটা ট্রানজিশন দিতে হবে। এখন ট্রানজিশনের উপরে ক্লিক করলে দেখেন এখানে আসছে তুমি ফ্লোতে ক্লিক করে এটা ডান সাইড করে দিবেন। ডান সাইড করে দিলে এখন যদি প্লে করি দেখেন খুবই সহজ, আপনারা খুবই সহজে করতে পারবেন। ঠিক আছে, জাস্ট শুধু একটু খেয়াল রাখবেন আমি যে কাজগুলো করেছি আপনারা সেমভাবেই করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এটা শেয়ারে গেলাম, শেয়ারে গিয়ে ডাউনলোডসে গেলাম, ডাউনলোডসে গিয়ে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে, ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড কমপ্লিট। আমরা যদি এটাকে এখন স্টার্ট ডাউনলোডে দেই, স্টার্ট ডাউনলোড দিলে ওপেন করলাম, দেখেন কত সুন্দর ইন্ট্রো তৈরি হয়ে গেল। তাহলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গেই থাকুন। ধন্যবাদ।